প্রিয় বন্ধুরা, আমি জিপি স্যার আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির। আমি আজকে তোমাদের ভয়েস চেঞ্জ শেখাবো। দেখো কি করে অল্প সূত্রকে ব্যবহার করে আমি এই ভয়েস চেঞ্জটা করতে পারি। আমরা জানি টেন্স 12টা, কারণ 3টে ইন্টু 4টে। আমি আর ডিটেলসে যাচ্ছি না। এই 12খানা টেন্স এরা আবার আমরা একটু অন্য প্যাটার্নে করব। কি না, ওই অ্যাফার্মেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ আর ইন্ট্রোগেটিভ নেগেটিভ, কারণ এইভাবে পরীক্ষাতে দেয় অনেক সময়। হলো তাহলে এই 4টে, তাহলে 4 মোট 48টা, কারণ 12খানা টেন্স তার আবার 4টে করে সেন্টেন্স, তাহলে 48টা। আর আমরা ভয়েস যখন করব, ভয়েসের 3টে ভাগ, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ আর একটা কোয়াসি প্যাসিভ। তাহলে মোট আবার আমি যদি দুইভাবে ধরি প্রত্যেকটা বাক্যকে, তাহলে তার দুটো হবে 96টা। এর সাথে আবার ধরো ইম্পারেটিভ এইসবগুলো আছে, তাহলে মোট 107খানা সূত্র। তাহলে ভয়েস চেঞ্জের আমরা যদি দেখি প্রায় 107খানা মতো তোমার ফর্মুলা বেরোবে। কিন্তু হ্যাঁ, এত সূত্র কি মনে রাখা সম্ভব? না বন্ধুরা, আমি তোমাদেরকে পুরো 100টা সূত্র কমিয়ে দেব, দিয়ে শুধুমাত্র এই লাকি সেভেন 7খানা সূত্র, এই 7খানা সূত্র তুমি মনে রাখলে সমস্ত ভয়েস চেঞ্জ পরীক্ষাতে তোমার হয়ে যাবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী বা যারা মাধ্যমিকের নিচে পড়ো, এইটা মনে রাখো, লাকি সেভেন। এই লাকি সেভেনকে ইউজ করে আমরা ভয়েস চেঞ্জ শিখব। এই 7টা নিয়ম কী কী? 7টা নিয়ম দেখো। প্রথমে 1 নম্বর নিয়ম কি না, ভয়েসের নিয়ম। 1 নম্বর নিয়মটা কি? অবজেক্টটা সাবজেক্ট হবে। 2 নম্বর নিয়ম কি? টেন্স অনুযায়ী বি ভার্ব হবে। এবার একটু বলে রাখি, বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, আর, তাই তো? এগুলো বি ভার্ব, শ্যাল বি, উইল বি। 3 নম্বর কি? যদি কন্টিনিউয়াস টেন্স হয়, কোন কন্টিনিউয়াস আমি কিন্তু বলিনি, যদি কন্টিনিউয়াস টেন্স হয় তবে বিং হবে, BEING, এটা মনে রাখো, বিং হবে। 4 নম্বর নিয়ম কি বলছে? যদি পারফেক্ট টেন্স, দেখো কোন পারফেক্ট আমি কিন্তু বলিনি, যদি পারফেক্ট টেন্স হয় তবে কি হবে না, বিন হবে, BEEN। ওখানে কিন্তু ছিল বিং, BEING, আর এটা বিন হবে। 5 নম্বর কি? মূল ভার্বের বা মেন ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বা PV3, আমরা যখন ভার্বে এটা করেছিলাম PV3 হবে। 6 নম্বর নিয়ম কি? সাধারণত, আমি দেখো সাধারণত লিখছি কিন্তু, কারণ অনেক সময় উইথ হয়, অ্যাট হয়, এরকম হয়, ইন হয়, ওই জন্য আমি সাধারণত লিখলাম। সাধারণত বাই যোগ হবে। 7 নম্বর নিয়ম কি? দেখো এখানে কি ছিল, অবজেক্টটা সাবজেক্ট হবে, আর এখানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, হলো এই 7টা নিয়ম। এবার দেখো ভয়েস চেঞ্জ করতে গেলে তুমি এই 7টা নিয়ম যদি ফলো করো, তোমার আর কিচ্ছু লাগবে না। তো মনে রাখো, লাকি সেভেন জিনিসটা কি? এই 7টা সূত্র কি? অবজেক্টটা সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী বি ভার্ব হবে, যদি কন্টিনিউয়াস টেন্স হয় তবে বিং হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, যাই হোক না কেন বিং করতে হবে।
যদি পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তবে বিন হবে। মূল ভার্বের PP3, ভয়েস চেঞ্জ মানেই মনে রাখবে যে আর যাই না হোক ভার্বের কিন্তু থার্ড ফর্ম বসবেই, অর্থাৎ মূল ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর কি সাধারণত বাই যোগ হবে। আমি সাধারণত বললাম কেন না, অনেক সময় ইন, যেমন ইন্টারেস্টেড ইন, শক, অ্যাট, স্যাটিসফাইড উইথ এরকম বসে। নোনের পর টু, অর্থাৎ এই যে একটু ব্যতিক্রম আছে কয়েকটার ক্ষেত্রে, ওই জন্য আমি বললাম যে সাধারণত বাই বসে। আর সাবজেক্টটা অবজেক্ট হবে। ওখানে কি ছিল, অবজেক্টটা সাবজেক্ট হবে, আর এখানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। বোঝা গেল? এবার দেখো কি কি পরিবর্তন হয়। কি কি পরিবর্তন মনে রাখবে, সবসময় পরিবর্তনটা কিন্তু প্রোনাউনের হয়, নাউনের কোনো পরিবর্তন হয় না। তাহলে কি না, প্রোনাউনের পরিবর্তন। আমি যদি উদাহরণ দিই তাহলে ভালো বোঝা যাবে। কীরকম একটা উদাহরণ যদি আমি এরকম আমি লিখে দিচ্ছি কি কি পরিবর্তন। বলছে আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, ইট থাকলে ইট হবে। তাহলে আই থাকলে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইট। এবার ধরো আমি বললাম সায়ন রয়েছে, সায়নই বসে যাবে। আমি বললাম বিপাশা বসু, বিপাশা, তাহলে নাম, তাহলে বিপাশায় বসে যাবে। বোঝা গেল? যেহেতু এগুলো নাম, তাহলে সায়ন বললে সায়ন, ইকবাল বললে ইকবাল, বিপাশা বললে বিপাশা। বোঝা গেল? যেহেতু নাউনের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন সবসময় কিন্তু প্রোনাউনের। আর আমি এই চিহ্নটা দিচ্ছি তোমাদেরকে, দেখো এরকম দিলাম কেন না, অর্থাৎ এটার থেকে যেমন ওটা হবে তেমন ওটার থেকেও কিন্তু এটা হবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বোঝা গেল? তোমরা এই নিয়মগুলো নোট ডাউন করে রাখো, খাতায় লিখে রাখো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। বোঝা গেল? তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে সবসময় মনে রাখবে নাউনের কিন্তু কোনো পরিবর্তন হয় না, প্রোনাউনের সবসময় পরিবর্তনটা যার হবে প্রোনাউনের পরিবর্তন। বোঝা গেল? এবার আমরা খাতা নিয়ে করতে থাকি। আমি কতগুলো উদাহরণের সাহায্যে বোঝাতে থাকি। দেখি একটা উদাহরণ টানি, তাহলে বোঝা যাবে। যদি আমি একটা উদাহরণ দিই, আমি এখানে কতগুলো উদাহরণ দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আই লাইক মটন পকোড়া হলো, এটা একটা লিখলাম। বিদাকে লিখলাম দে আর রিডিং ইংলিশ, এতে লিখলাম উই হ্যাভ লার্নড দ্য ম্যাটার। ডিতে লিখলাম ইউ মেড এ মিস্টেক। দেখো আমি 4টে উদাহরণ দিয়েছি, এই 4টে উদাহরণ আগে আমরা বুঝে নিই কীভাবে করব। আমার প্রথম আমি পেয়ে গেছি, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। প্রত্যেকটা বাক্যেই দেখো ঠিক একইভাবে সাজানো থাকে, কারণ বাক্য গঠনের সূত্রই হলো SVOMPT, তাই তো? SVOMPT RW। তাহলে আমি যদি এখান থেকে করতে থাকি, কি আমার 1 নম্বর নিয়ম বলা আছে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে অবজেক্ট
কোনটা প্রথম বাক্যে? মটন পকোড়া। কি জিভে জল আসছে তোমাদের? হ্যাঁ, আসতে পারে, কিন্তু এখন আসলে হবে না, আগে আমরা শিখে নিই, তারপরে জিভে জল আনবো। কি মটন পকোড়া। তারপরে দেখতে হবে এটা কোন টেন্স, না এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের বিভার্ব কি? না প্রেজেন্ট টেন্সের বিভার্ব হলো অ্যামিজার। তাহলে লিখলাম অ্যামিজারের হিসেবে এখানে ইজ বসলো। তাহলে 2 নম্বর নিয়ম অনুযায়ী টেন্স অনুযায়ী বিভার্ব বসলো। 3 নম্বর নিয়মটা কি ছিল? না যদি কন্টিনিউয়াস টেন্স হয় তবে বিং হবে। এটা কি কন্টিনিউয়াস টেন্স? কন্টিনিউয়াস টেন্স চিনব কি করে? না ভার্বের সাথে একটা আইএনজি থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে তার আগে অ্যামিজার থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস হলে অ্যামিজারের জায়গায় হবে ওয়াজ ওয়্যার আর ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস হলে শুধু শ্যাল বি উইল বি হবে আর ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স না, দেখো ভার্বের সাথে আইএনজি নেই। 4 নম্বর নিয়ম কি বলেছে? যদি পারফেক্ট টেন্স হয় তবে বিন হবে। এটা কি পারফেক্ট টেন্স? না। কেন নয়? কেন পারফেক্ট টেন্স নয়? এই কারণেই পারফেক্ট টেন্স নয়, কারণ এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড কিছুই নেই এবং ভার্বের থার্ড ফর্ম নেই। এটা ফার্স্ট ফর্ম আছে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা তো আমরা শিখেছি প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের সূত্র। তাহলে 4 নম্বর নিয়মটা আমার খাটলো না। 5 নম্বর নিয়মটা কি বলেছিলাম? 5 নম্বর নিয়মটা আমি বলেছি যে মূল ভার্বের পিভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো লাইকের পিভি3 কি? লাইক, লাইকড, লাইক। তাহলে লাইকড। 6 নম্বর নিয়ম কি? সাধারণত বাই যোগ। তাহলে মটন পকোড়া ইজ লাইকড বাই। দেখো আই আছে এখানে, প্রোনাউন। তাহলে আই থাকলে কি হয়ে যাবে বন্ধুরা? মি। তাহলে কি হলো? মটন পকোড়া ইজ লাইকড বাই মি। প্রশ্নটা ছিল কি? আই লাইক দ্য মটন পকোড়া। আই লাইক মটন পকোড়া, উত্তরটা হলো মটন পকোড়া ইজ লাইকড বাই মি। বোঝা গেল? দ্বিতীয়টায় আসি, বলছে দে আর রিডিং ইংলিশ। তাহলে আগেই আমি বুঝে গেলাম যে জায়গা পরিবর্তন করে নেবে ইংলিশ, আর দে থাকলে এখানে আমি কি বসিয়ে দিলাম? না দেম বসিয়ে দিলাম। 6 নম্বর নিয়ম অনুযায়ী বাই বসিয়ে দিলাম। এবার দেখো এটা প্রেজেন্ট টেন্স বুঝে গেলাম, তাহলে বসিয়ে দিলাম ইজ। এবার কি দেখতে হবে? এটা কোন টেন্স? দেখো আর রিডিং, ভার্বের সাথে আইএনজি আছে, তার আগে অ্যামিজার আর বসেছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো কন্টিনিউয়াস পেয়ে গেছি, তাহলে এখানে কি করব? বিং, তাই তো? ইংলিশ ইজ বিং। রিডিংয়ের পিভি3 কি? মূল ভার্বটা রিড, 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 রিড। পিভি1 হলো রিড, পিভি2 উচ্চারণটা রেড, পিভি3 রিড, পিভি4 রিডিং, পিভি5 রিডস, তাই তো? আর পিভি6 টু রিড। আমরা ভার্বের যেটা শিখেছিলাম, আমি যে নতুন একটা পদ্ধতি দেখেছিলাম ভার্বের, সে ক্ষেত্রে দেখবে এরকম ছিল। তাহলে পিভি3টা হলো রিড। তাহলে উত্তর কি হলো? ইংলিশ ইজ বিং রিড বাই দেম। আমরা নিয়মে আসি। 1 নম্বর নিয়ম অনুযায়ী অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে। 2 নম্বর টেন্স অনুযায়ী বিভার্ব বসে গেছে। 3 নম্বর কন্টিনিউয়াস টেন্স হলে বিং হবে। এই দেখো সেই বিং বসিয়ে দিয়েছি। আর 4 নম্বর টেন্স পারফেক্ট টেন্স হলে বিন হবে। এটা তো পারফেক্ট টেন্স নয়, কাজে বিন বসানোর কোনো প্রয়োজন নেই। 5 নম্বরে বলেছি টেন্স মূল ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিয়েছি। 6 নম্বরে বাই বসিয়ে দিয়েছি। 7 নম্বরে দে থাকলে দেম, প্রোনাউনের পরিবর্তন করে দিলাম। এখানে দেখো উই, পরেরটা উই হ্যাভ লার্ন দ্য ম্যাটার। তাহলে দ্য ম্যাটারটা অবজেক্ট আছে, এটা সাবজেক্ট হয়ে যাচ্ছে দ্য ম্যাটার। এবার কি? না এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে হ্যাজ বসবে, দ্য ম্যাটার হ্যাজ। এবার দেখো বলছে কন্টিনিউয়াস টেন্স না, তাহলে পারফেক্ট টেন্স। কেন? না হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে, পিভি3 আছে, তাহলে বিন বসে যাবে। মনে রাখবে পারফেক্ট টেন্স করার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার একটা সুবিধা, সেটা কি? না এই যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সবসময় থার্ড ফর্ম থাকে, কারণ হ্যাভ, হ্যাজ, হ্যাড আর উইল হ্যাভ, তারপর সবসময় থার্ড ফর্ম। ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও থার্ড ফর্ম। তাহলে দ্য ম্যাটার হ্যাজ বিন লার্নড, দেখে দেখে বসিয়ে দিলাম লার্নড, কেন? না এটা পিভি3 করাই আছে, তাহলে লার্নড। তারপরে কী হবে? বাই, আর উই থাকলে আস, তাই তো? ঠিক পরেরটা আমরা উদাহরণে যাই। তাহলে এ মিস্টেক, এটা কোন টেন্স? না দেখো এটা সাবজেক্ট, তার ভার্বের পিভি2 আছে, তার মানে পাস্ট টেন্সের বিভার্ব কি? ওয়াজ। তাহলে এ মিস্টেক ওয়াজ। তারপরে কি হবে? না কন্টিনিউয়াস টেন্স নয় এটা, কারণ আমরা টেন্স শিখে গেছি। তাহলে এ মিস্টেক ওয়াজ মেড। তারপরে কি হবে? বাই, ইউ থাকলে ইউ বসে যাবে। তাহলে কি হলো? এ মিস্টেক ওয়াজ মেড বাই ইউ, তাই তো?
ওয়েট, দেখো বন্ধুরা, আমি ভয়েস চেঞ্জের সূত্র দিয়েছি মাত্র 7খানা। এই 7 লাকি 7, এই লাকি 7 মনে রাখলে তুমি জীবনে আর কোনো দিন ভয়েস চেঞ্জ ভুলবে না। আর এখানে আমি 4টে উদাহরণ দিলাম, এরপরে আমি আরও উদাহরণ নিয়ে আসছি, তোমরা আমার সঙ্গে থাকো, ঠিক আছে? আর 7টা সূত্র মনে মনে আওড়াতে থাকো, খাতায় লিখে প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ।